নমস্কার বন্ধুরা। জাপান পৃথিবীর অন্যতম একটি উন্নতশীল দেশ। জাপান কথাটি শুনলেই আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হলো টেকনোলজি। আমরা সবাই জানি পৃথিবীর অন্যান্য দেশ যেখানে ২০২৫ সালে দাঁড়িয়ে আছে, জাপান সেখানে ২০৬০ সালে এগিয়ে গেছে। আর এটা একদম সত্যি। কি নেই এই দেশে? বুলেট ট্রেন, রোবট, বিভিন্ন ধরনের টেকনোলজি, উন্নত গ্যাজেট, উন্নত সেন্সার। এছাড়া এই দেশে প্রথম সবথেকে বেশি ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার হয়। তাই এই দেশে দূষণ নেই বললেই চলে। এছাড়া উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত পড়াশোনা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এইসব আছে এই দেশে। তাই এই দেশের মানুষের স্বাস্থ্য, বুদ্ধি, আয়ু সব দেশের থেকে এগিয়ে। কিন্তু সব ভালোরই একটি খারাপ দিক আছে। আর সেই খারাপ দিকের কথাটাই আজকে তোমাদের বলব। তাহলে চলো শুরু করা যাক। জাপান তার বুকের মধ্যে একটি অভিশাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। জাপান দেশে একটি জঙ্গল আছে যার নাম আওকিগাহারার জঙ্গল। জাপানের লোক এই জঙ্গলটিকে সুসাইড জঙ্গল বলেই জানে। শোনা যায় যে এই জঙ্গলে প্রায় প্রতি বছর ১০০ জনেরও বেশি মানুষ সুসাইড করে এবং পরে তাদের কারোর লাশ খুঁজে পাওয়া যায় এবং বেশিরভাগ মানুষের লাশই নাকি খুঁজে পাওয়া যায় না। এছাড়া খুব কম লোকই এই জঙ্গল থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে এবং যারা বেঁচে ফিরে এসেছে তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছে। কেউ জানিয়েছে রাতে স্বপ্নে এই জঙ্গল নাকি তাদের ডাকে। এছাড়া এই জঙ্গলে অনেক অপরাধমূলক কাজও হয়। প্রতি বছর প্রচুর অপরাধীকে এই জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো পৃথিবীতে এখনো এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যা কিনা অলৌকিক ক্ষমতাগুলিকে ধরতে পারবে। তাই জাপানে এত টেকনোলজি থাকা সত্ত্বেও কেন এই জঙ্গলের রহস্য ভেদ করতে পারছে না সেটা বোঝা যাচ্ছে না। কি জানি আর কত মানুষকে এই জঙ্গল ডাকবে এবং কত মানুষের প্রাণ এই জঙ্গল নেবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা।